হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ইউজ অফ মাইট নিয়ে কিছু কথাবার্তা বলবো। তোমরা জানো যে প্রত্যেকটা ভিডিওতে আমি আসলে মডেল ভার্ব নিয়ে কথাবার্তা বলতেছি এবং মডেল ভার্বের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে কথাবার্তা বলতেছি। তোমরা বন্ধুরা জাস্ট মনোযোগ দিয়ে প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করো, তোমরা উপকৃত হবা। আমার প্রত্যেকটা ভিডিওতে প্রতিটা জিনিস কোনো উল্টাপাল্টা ভাবে না, যেভাবে ব্যবহার করা যায় মডেল ভার্ব সেইগুলো নিয়ে আমি বেসিক্যালি কথাবার্তা বলতেছি। তো চলো বন্ধুরা, আজকে মাইট নিয়ে কথা বলা যাক। মাইটের প্রথম ব্যবহার হচ্ছে পারমিশন। যখন কোথাও তুমি কোনো সিনিয়র কারো কাছ থেকে বা তোমার অফিসের বসের কাছ থেকে বা তোমার বড়দের কাছ থেকে কোনো পারমিশন নিবে, তখন তুমি মাইটের ব্যবহার করতে পারো। কিভাবে বন্ধুরা দেখো, সেই জায়গায় তোমার স্ট্রাকচারটা হবে মাইট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড এবং একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা পারমিশন তুমি চাচ্ছ। পারমিশন ইয়েসও হতে পারে, নো হতে পারে, তোমাকে পজিটিভলি নিতেও পারে, নাও নিতে পারে, তাই না বন্ধুরা? তো সেই জায়গায় একটা উদাহরণ দেওয়া যাক, যেমন মাইট আই গো আউট স্যার, আমি কি বাইরে যেতে পারি স্যার? মাইট আই গো আউট স্যার। ঠিক সেমভাবে মাইট আই ইউজ ইউর ফোন, আমি কি আপনার ফোনটা ব্যবহার করতে পারি? মাইট আই ইউজ ইউর ফোন। এই সকল ক্ষেত্রে বন্ধুরা মাইট তুমি ব্যবহার করতে পারো। তবে মডার্ন ল্যাঙ্গুয়েজ বা মডার্ন ইংরেজি হিসেবে মে ব্যবহার করাটাই হচ্ছে শ্রেয়। মে আই গো আউট স্যার, মে আই ইউজ ইউর ফোন। মাইট ব্যবহার করলে কোনো ভুল হবে না, তবে মডার্ন ল্যাঙ্গুয়েজে মেটাই ব্যবহার হচ্ছে। নেক্সট, তাই মাইটের একটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এক্ষেত্রে 20% দেওয়া আছে। এটা কি আসলে বন্ধুরা? এটা এই ক্ষেত্রে পসিবিলিটি অর্থে। কোন পসিবিলিটি? প্রেজেন্টের পসিবিলিটি। প্রেজেন্টে কোনো একটা পসিবিলিটি বা সম্ভাবনা তুমি যদি চিন্তা করো, তাহলে মাইট ব্যবহার করতে পারো। ইংরেজি যারা আছে, ইংরেজিতে যারা কথা বলে তারা বাংলা পারে না। তো বন্ধুরা তোমরা জানো যে আমি যদি ক্যান ব্যবহার করি, তাহলে সেই সম্ভাবনাটা দাঁড়ায় অনেক বেশি, সেটা অ্যারাউন্ড 60%। যদি তুমি মে ব্যবহার করো, তাহলে পর সেই সম্ভাবনাটা হবে 50%। আর যদি তুমি মাইট ব্যবহার করো, সেই সম্ভাবনাটা অনেক কমে যাবে, সেটা 20%। এই মে, মাইট, ক্যান এইগুলোর ব্যবহারের উপরই তোমার বিপরীত পক্ষে যিনি কথাগুলো শুনতেছেন উনি বুঝে যাবেন যে এই সম্ভাবনাটা কত পার্সেন্ট সম্ভাবনা। তাহলে বন্ধুরা এখন উদাহরণে চলে যাই। যেমন ইট মাইট রেইন দিস ইভিনিং, আজ সন্ধ্যায় বৃষ্টি হতে পারে। আকাশ সাজসজ্জা যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হতে পারে। ইট মাইট, এখানে মাইট ব্যবহার করা হয়েছে কেন? বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু খুব কম সম্ভাবনা, এই জন্য এটা মাইট এবং এটা 20%-এর উপরে এই সম্ভাবনাটা নাই। কিন্তু তুমি যদি এটা ইট মে ব্যবহার করতে, তাহলে কিন্তু সেটার পার্সেন্টেজটা হয়ে যেত 50%। ইট মে রেইন টুডে। আমি আলাদা আলাদাভাবে বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা। ইট মাইট রেইন দিস ইভিনিং, এটা সম্ভাবনা হবে খুব কম 20%। ইট মে রেইন টুডে, এটা সম্ভাবনাটা হয়ে যাবে 50%। তার মানে তোমরা মাইট এবং মেয়ের আলাদা আলাদা ব্যবহার এভাবে তোমরা করতে পারবে। যেমন আরো উদাহরণে যাই, হি মাইট বি অ্যাট হোম, সে হয়তো বা বাড়িতে আছে। এটা 20% বোঝায় সম্ভাবনাটা, কিন্তু তুমি যদি এখানে দাও হি মে বি অ্যাট হোম, সে বাড়িতে আছে, তাহলে হয়তো বা বাড়িতে আছে, তাহলে সেই সম্ভাবনাটা হবে 50%। আই মাইট নট গো টু মার্কেট, আমি বাজারে যেতে পারবো না, তাহলে এটা কি 20%, হয়তো বা যেতে পারবো না। আই মে নট গো টু মার্কেট যদি দাও, তাহলে সেটা হবে 50% বন্ধুরা। নেক্সট আমরা আরো কিছু ব্যবহারে যাই। পসিবিলিটি প্রেজেন্ট ফর্মে, সে প্রেজেন্ট ফর্মে মানে 20%। পসিবিলিটি মানে মাইটের ক্ষেত্রে 20%-এর উপরে সম্ভাবনা দেখাবে না। সেক্ষেত্রে দেখো স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস মাইট বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ড। এই ক্ষেত্রে দেখো হি মাইট বি প্লেইং নাও, তুমি আমার কাছে বসে পড়াশোনা করছো, তোমার বন্ধু আরেকজন মাঠে খেলাধুলা করতেছে। এই মুহূর্তে খেলাধুলা করতেও পারে, নাও করতে পারে। তুমি একটা সম্ভাবনা কথা বলতেছো যে আমি এখানে তো পড়াশোনা করতেছি, সে হয়তো বা মাঠে খেলাধুলা করতেছে। হি মাইট বি প্লেইং নাও, এই মুহূর্তে তুমি এখানে আসো, আরেকটা জায়গায় একটা কাজ চলতেছে সম্ভাবনা, তাহলে সেই জায়গাতে তুমি মাইট বি ব্যবহার করতে পারো।
মাই মাদার মাইট বি কুকিং রাইট নাও। তুমি এখানে পড়াশোনা করতেছো, তোমার মা হয়তো বা বাড়িতে রান্না বান্না করতেছে তোমার জন্য, করতেও পারে নাও করতে পারে, সেই ক্ষেত্রে সম্ভাবনা অর্থে তুমি মাইট বি ব্যবহার করতে পারো। মাই মাদার মাইট বি কুকিং রাইট নাও। মাই ফাদার মাইট বি টেকিং মেডিসিন নাও অ্যাট হোম। আমার বাবা হয়তো বা এই মুহূর্তে বাড়িতে ওষুধ খাচ্ছে। আবার আরও উদাহরণ যেতে পারো, হি মাইট বি শপিং ইন ঢাকা। সে হয়তো বা ঢাকাতে শপিং করতেছে এই মুহূর্তে। তুমি আসো চিটাগাং, কিন্তু তোমার বন্ধু হয়তো বা সে ঢাকাতে শপিং করতেছে। সে এটা একটা সম্ভাবনা, জাস্ট সম্ভাবনা। সম্ভাবনাটা কত? খুব কম, 20% সম্ভাবনা। আরো উদাহরণে যাই বন্ধুরা, মাই ফাদার মাইট হ্যাভ গন টু দ্য ডক্টর। আমার বাবা হয়তো বা ডাক্তারের কাছে গেছে। দেখো বন্ধু, এই জায়গায় মাইটের সাথে হ্যাভ এবং ভার্বের থার্ড পারসন, ভার্বের পাস্ট পার্টিসিপল যোগ হচ্ছে। সেই ক্ষেত্রে আসলে কি, সেটা পসিবিলিটি, কিন্তু পাস্ট অতীতকালের সম্ভাবনা অর্থে এখানে মাইট ব্যবহার করা হয়েছে। অতীতকালের সম্ভাবনা, এটাও কিন্তু 20%। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস মাইট হ্যাভ প্লাস ভার্বের থার্ড পাস্ট পার্টিসিপল প্লাস আদার ওয়ার্ড। মাইট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অবশ্যই। মাই ফাদার মাইট হ্যাভ গন টু দ্য ডক্টর। হি মাইট হ্যাভ রিটার্ন হোম লাস্ট নাইট। সে হয়তো বা গতকাল বাড়িতে ফিরেছে। হয়তো বা গতকাল বাড়িতে ফিরেছে, এটা অতীতকালের একটা ঘটনা, তুমি এখন বর্ণনা করতেছো। মাই ফাদার মাইট হ্যাভ গন টু দ্য ডক্টর। আমার বাবা হয়তো বা ডাক্তারের কাছে গেছে। সে হয়তো বা গতকাল রাতে বাড়িতে ফিরেছে। শি মাইট হ্যাভ ফরগটেন দ্য কিজ অ্যাট স্কুল। সে হয়তো বা স্কুলে চাবির যে গুছাটা আছে সেটা হয়তো বা স্কুলে ফেলে রেখেছে বা ভুলে গেছে স্কুলে। সেটা তুমি অতীতে অলরেডি ঘটনা ঘটে গেছে, তুমি এখন সেটা বর্ণনা করতেছো। তুমি তখন মাইট হ্যাভ প্লাস ফরগটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফরগটেন, তুমি ব্যবহার করতে পারো। হি মাইট হ্যাভ বিন ইল ইয়েস্টারডে সো হি ডিডন্ট কাম টু স্কুল। সে অসুস্থ ছিল গতকাল, সে হয়তো অসুস্থ ছিল, এই জন্যই হয়তো বা সে স্কুলে আসে নাই। তাহলে এই সকল ক্ষেত্রে তুমি সম্ভাবনা অর্থে, সে অসুস্থ থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু তুমি সম্ভাবনা অর্থে বোঝাচ্ছ যে সে হয়তো বা অসুস্থ ছিল। হি মাইট হ্যাভ বিন ইল ইয়েস্টারডে। হি মাইট হ্যাভ বিন ইন দ্য অফিস হোয়েন দিস হ্যাপেন্ড। এখানে যে ঝগড়াঝাটি হয়েছে তখন হয়তো বা সে অফিসে ছিল। সম্ভাবনা, অফিসেও থাকতে পারে, বাজারেও থাকতে পারে, ঘরেও থাকতে পারে, কিন্তু তুমি সম্ভাবনা অর্থে বোঝাচ্ছ হি মাইট হ্যাভ বিন ইন দ্য অফিস। সে অফিসে ছিল। বিনটা হচ্ছে, তোমরা বন্ধুরা জানো যে বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। বি হচ্ছে হওয়া, হওয়া অর্থে বোঝায়। হি মাইট হ্যাভ বিন ইন দ্য অফিস হোয়েন। আরেকটি স্ট্রাকচারে যাই, হি মাইট হ্যাভ বিন রিটার্নিং হোম লাস্ট নাইট। সে হয়তো বা গতকাল এমন সময় বাড়িতে ফিরছিল। দেখো এখানে বন্ধুরা মাইট হ্যাভ বিন ব্যবহৃত হয়েছে, এটা ইউজ হয়েছে মাইটের আরেকটা ফর্মে। সেটা কি? সেটা হচ্ছে পসিবিলিটি, পাস্টে, অবশ্যই পাস্টে, অতীতকালের কোনো একটা ঘটনা যেটা চলমান ছিল, এমন কোনো একটা ঘটনা তুমি বর্ণনা করতেছো, সেটাও 20% সম্ভাবনা। সেখানে সাবজেক্ট প্লাস মাইট হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ড। হি মাইট হ্যাভ বিন রিটার্নিং হোম লাস্ট নাইট। তুমি এখন এখানে আছো, তুমি আমার কাছে বলতেছিল যে ওই সময় কি হয়েছিল। সেই সময় সে আসলে বাজার থেকে সে বাড়িতে ফিরতেছিল, তখন এই ঘটনাটা ঘটছে বন্ধুরা। তো সেই ক্ষেত্রে সে যে বাড়িতে ফিরতেছিল, এই যে চলছিল ঘটনাটা, এইরকম অর্থে মাইট হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারো। যেমন শি মাইট হ্যাভ বিন ওয়াচিং ইউটিউব অ্যাট দ্যাট টাইম। সে ওই মুহূর্তে কি করতেছিল? সে ওই মুহূর্তে আসলে মনে হয় ইউটিউব দেখতেছিল। সে ওই মুহূর্তে হয়তো বা ইউটিউব দেখতেছিল, এটা একটা সম্ভাবনা। হয়তো বা সে কাজ করতেছিল, ঘুমাইতেছিল, অন্য কিছু করতেছিল, কিন্তু তুমি সম্ভাবনা অর্থে দেখাচ্ছ যে ইউটিউব দেখতেছিল। সেই ক্ষেত্রে মাইট হ্যাভ বিন ওয়াচিং। মাই ফাদার মাইট হ্যাভ বিন টেকিং মেডিসিন অ্যাট দ্যাট টাইম। আমার বাবা ওই সময় আসলে কি করতেছিল? আমার বাবা ওই সময় ওষুধ খাচ্ছিল। তাহলে এটা সম্ভাবনা অর্থে, অতীতকালের সম্ভাবনা অর্থে তুমি এখানে মাইট হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে তুমি যোগ করতে পারলা। নেক্সট আরেকটা উদাহরণ, যে লাস্ট উদাহরণ, সেটা হচ্ছে যে ইনডাইরেক্ট স্পিচে মাইট ব্যবহার হয়। ইনডাইরেক্ট স্পিচ, মেয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে মাইট বন্ধুরা। সেই ক্ষেত্রে তুমি মাইট ব্যবহার করতে পারবে এখানে। কিভাবে? দেখো, সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। আমরা একটা উদাহরণে যাই,
যেমন ডিরেক্ট স্পিচে দেওয়া আছে হি সেড আই মে গো, আমি যেতে পারি। সে বলল আমি যেতে পারি, আই মে গো। যখন তুমি ইনডাইরেক্ট স্পিচে যাবা তখন কি হবে? হি সেড দ্যাট, ইনভার্টেড কমা উঠে যে দ্যাট বসলো, তারপরে আইটা হয়ে গেল হি, আইটা হির সাথে কনভার্ট হয়ে হি হয়ে গেল। মেয়ের পাস্ট ফর্ম কি? মাইট এবং গো। তাহলে এখানে দেখো, এখানে কি হয়েছে বন্ধুরা? মেয়ের জায়গায় মাইট হয়ে গেছে, ইনডাইরেক্ট স্পিচ। আরেকটা উদাহরণে যাই বন্ধুরা, সেই ক্ষেত্রে হি সেড ইউ মে প্রসপার ইন লাইফ, সে বলল তুমি জীবনে উন্নতি করতে পারো। ইনডাইরেক্ট স্পিচে কি হবে? হি ব্লেসড দ্যাট আই মাইট প্রসপার ইন লাইফ। এটা কি? এটা ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে মেয়ের জায়গায় মাইট হয়ে যায় বন্ধুরা। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের প্রত্যেকটা জিনিস ভালো লাগবে এবং পছন্দ হবে, তোমাদের পড়াশোনায় কাজে লাগাতে পারবে বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, বেল বাটন এবং লাইক দিবে বন্ধুরা। আর যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্স করবে আমাকে, আমি তোমাদের উত্তর দিতে পেরে অনেক আনন্দিত হব বন্ধুরা। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।